কালিহাতীর বরটিয়া বাড়িতে হযরত শাহ সুফি একিন শাহ এর ওরস মোবারক ও ঐতিহ্যবাহী মেলা। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর গ্রামের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শতাব্দীর ঐতিহ্যের বাহক বরটিয়া বাড়ি। 10 ডিসেম্বর থেকে শুরু হওয়া হযরত শাহ সুফি একিন শাহ এর পবিত্র ওরস মোবারক 7 দিনের এক মহামিলনী উৎসবের ভক্তি, ভালোবাসা আর আধ্যাত্মিক অনুভূতিতে সিক্ত এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, বরং হাজারো মানুষের হৃদয়ের স্পন্দন। ওরসের মূল আয়োজনটি হয় হযরত শাহ সুফি একিন শাহ এর দরগাহ প্রাঙ্গণে। সেখানে ভক্তরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দোয়া, মোনাজাত ও জিকিরের কোরআন তিলাওয়াতের সুমধুর ধ্বনি আর মিলাদ মাহফিলের পরিবেশে আধ্যাত্মিক প্রশান্তি ছড়িয়ে পড়ে। বাতাসে মিশে যাওয়া এই পবিত্রতার স্পর্শে হৃদয় হয়ে ওঠে পরিশুদ্ধ। ৭৫ বছর বয়সী প্রবীণ বলেন, শৈশব থেকে এই পবিত্র ওরস দেখে আসছি। শত বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই আয়োজন আমাদের সংস্কৃতি আর বিশ্বাসের গভীরে মিশে আছে। ওরস উপলক্ষে বসে জমজমাট মেলা। হস্তশিল্প, মিষ্টান্ন, খেলনা, পোশাক আর ঘরোয়া সামগ্রীর পসরা মেলায় যোগ করে অনন্য মাত্রা। রঙিন নাগরদোলা, চরকি, মেরিগোরাউন্ড আর আধুনিক রাইডে শিশুদের হাসি আর বড়দের আনন্দ যেন মেলাকে পরিণত করে উৎসবের রঙিন মঞ্চে। মেলায় বেজে ওঠে পালাগান, লালনগীতি, বাউল গান আর কবিগান। স্থানীয় ও দূরদূরান্তের শিল্পীরা গানের সুরে ফিরিয়ে আনেন গ্রামীণ ঐতিহ্যের প্রাণ। এই সুরধারা যেন সময়ের সেতু হয়ে মিশিয়ে দেয় বর্তমানকে অতীতের সঙ্গে। কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা সিনিয়র সাংবাদিক শাহ আলম জানান, বাংলাদেশের 5টি এবং ভারতে 2টি মাজারে এই ওরস অনুষ্ঠিত হয়। একিন শাহ এর স্মৃতি ধরে রাখা এই ওরস আমাদের ঐতিহ্যের অমূল্য অংশ। ওরস ও মেলা নির্বিঘ্ন করতে প্রশাসন নেয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের টহল, স্বেচ্ছাসেবকদের তৎপরতা এবং স্বাস্থ্যসেবা বুথ নিশ্চিত করে সবার স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা। শেষ দিনে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে হাজারো মানুষ একত্রে প্রার্থনায় অংশ নেন। জাতির শান্তি ও মঙ্গল কামনার এই মোনাজাত ছড়িয়ে দেয় ভালোবাসা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের চিরন্তন বার্তা। মেলা পরিচালনা কমিটির সভাপতি হাসমত খান ভাসানী বলেন, বাবা দাদার কাছ থেকে